হ্যালো বন্ধুগণ, আবার সবাইকে আবার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকে আমি যেতে চলেছি ঝাড়খণ্ডের সেই সব থেকে উচ্চতম শৃঙ্গে, যার নাম পার্শ্বনাথ, সেই মেঘের দেশে, কুয়াশার দেশে। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখানে টেম্পারেচার সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই। এখনের যে টেম্পারেচার সর্বনিম্ন সেটা হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে এখানে পার্শ্বনাথের একদম পাহাড়ের উপরের টেম্পারেচার। এই স্টেশনের ওয়েদার কিন্তু বলছি না আমি এখন, মোটামুটি আজকে সারাদিন। প্রথম কাজ ছিল পাহাড়ের ট্রেকিং পয়েন্টে পৌঁছানো, যার নাম মধুবন। ভোর রাত থেকে এই স্টেশনের বাইরে প্রচুর পরিমাণে মারুতি এবং অটো গাড়ি পাওয়া যায় বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য। স্টেশন থেকে মধুবন যেতে একজনের শেয়ারিং খরচ 70 টাকা বলেছিল গাড়ি চালক। এখান থেকে কোন জায়গায় কত কিলোমিটার সেটা আরেকবার আপনাদের বলে দিই। এখান থেকে পার্শ্বনাথ 9.65 কিলোমিটার জলমন্দির, 10 কিলোমিটার চন্দ্রপুর টঙ্ক, 11 কিলোমিটার গন্ধর্বনালা, 4 কিলোমিটার শীতলনালা, 6 কিলোমিটার। এছাড়া গৌতম স্বামী টঙ্ক 7 কিলোমিটার। তাহলে শুরু হয়ে গেল আবার এক কঠিন চ্যালেঞ্জ, আবারও সেই 27 কিলোমিটার পায়ে হাঁটার অভিজ্ঞতা। সেটাও আবার পাহাড়ি রাস্তায় যতই উপরে উঠব ততই রাস্তা আরও কঠিন হতে থাকবে। তাই নিচে বেশি সময় নষ্ট না করেই বেরিয়ে পড়ি পারাসোনাথ ট্রেকিংয়ে। কারণ কারণ যত তাড়াতাড়ি উপরে গিয়ে পৌঁছব ততই তাড়াতাড়ি ফিরে আসা সম্ভব হবে। এই পার্শ্বনাথ পাহাড়ের আরেকটা নাম হচ্ছে মারাং ববরু পাহাড়। তার কারণটা আপনাদেরকে দেখিয়ে দিই। মাত্র আমরা 5 মিনিট পায়ে হেঁটে এসেছি, আর এই জায়গাতে বাম দিকে দেখতে পাবেন এখানে একটা মারাং বড় একটা মন্দির রয়েছে। এই মন্দিরটার নাম মারাং বুড়ু। এই মন্দিরটা হচ্ছে যে এখানকার আদিবাসী সম্প্রদায়ের, যারা এই পাহাড়ে বাস করেন যুগ যুগ ধরে। এই রাস্তাতে যাওয়াকালীন কিন্তু আপনারা অনেকগুলো শর্টকাট দেখতে পাবেন। এই রাস্তাটা হচ্ছে বাইক যাওয়ার রাস্তা। আপনারা চাইলে এই জায়গা দিয়ে শর্টকাট নিয়ে পৌঁছাতে পারেন উপরে। এতে সময় অনেকটা কম লাগবে, সেহেতু আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে উপরে। সেজন্য এরকম শর্টকাটের সাহায্যে আমি নিচ্ছি। আপনারা যারা বয়স্ক তাদের বলবো, হয় বাইক করে আসুন, কিংবা পালকিতে করে যান, কিংবা বাই হেঁটে সমান রাস্তা দিয়ে যান। এই জায়গা দিয়ে রিস্ক নিয়ে উপরে যাওয়ার দরকার নেই। এখানে ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে। এখানে তো কাটা গাছ, এখানে আসার জন্য কিন্তু ভালো ট্রেকিং সুয়ার না হলে ভালো ক্রক সঙ্গে রাখবেন না, হলে ওঠার একটু চাপ আছে। সব পাথর তো স্কিড করার চান্সটা বেশি থাকে।
কিছু কিছু জঙ্গলি রাস্তা আছে যেগুলো উপরের রাস্তার সাথে কানেক্ট হয় না, তো এইসব রাস্তাটা দিয়ে যেতে গেলে কিন্তু হারিয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে। এখানে কিন্তু গরম এতটুকু নেই, আসলে প্রচণ্ড হারাই জায়গা, তো সেই জন্য উপরে আসতে একটু কষ্ট হচ্ছে। আর এখানে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে আপনারা ঠিক উপরে উঠে যাবেন। পাহাড়ে চড়াই করলে সব থেকে ভালো আস্তে আস্তে যান, ধীরে সুস্থে যান, বসে বসে যান, তাতে কষ্ট কম হবে। হতে পারে সময় একটু বেশি লাগতে পারে। আর যারা দৌড়দৌড়ি করে যাবে না, তাদেরও একটা না একটা জায়গায় কিন্তু বসে ওয়েট করতে হবে। কি সুন্দর জায়গা, নিজেই বিশ্বাস করতে পারছি না। খুব সকালে ট্রেক করা শুরু করলে তাহলে আরামে এই জায়গা ঘুরে আবার রাতে বাড়ি ফেরা যায়। চারশো ফিট উচ্চতায় মেঘের গর্জন। যারা এখানে এসেছে তারা এবং আমি এই জিনিসটা ফিল করতে পারছি। এ এক আলাদা লেভেলের এক অনুভূতি। এই জিনিসের ভাগ হবে না, যা খুশি হয়ে যাক। পার্শ্বনাথ মন্দিরের অরিজিনাল হাইট 1365 মিটার দেওয়া আছে। আমার সামনে এই হলো সেই পার্শ্বনাথের সেই বিখ্যাত পাহাড়, যেটার হাইট
400 ফুটের। নিজেদের মতো করে ঘুরুন এবং পারশ্বনাথের এই মন্দির দর্শন করে আপনারা আপনাদের জার্নি শেষ করুন এবং নিচে আপনারা ফিরে যান। আমার গল্প এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিন এবং পাশে থাকুন।